যুদ্ধ করছে ভারত পাকিস্তান আর দূরে বসেই লাভের গুড় খাচ্ছে চীন। মাত্র 3 দিনের যুদ্ধে ভারত পাকিস্তানের বড় ধরনের ক্ষতি হলেও চীনের পকেটে ঢুকেছে মোটা অঙ্কের টাকা। আকাশপথের যুদ্ধে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে একদিকে যেমন দরপতন ঘটেছে রাফালের দামের, অন্যদিকে চাহিদা বেড়েছে চীনের বানানো ডগ ফাইটার গেম চেঞ্জার J-17-এর। তবে শুধু অস্ত্র বিক্রি নয়, রাজনৈতিকভাবেও ফায়দা পেয়েছে পরাশক্তি চীন। একদিকে চিকেন নেকে চীনের কড়া পাহারা, অন্যদিকে লালমনিরহাটে চীন বানাচ্ছে নতুন ঘাঁটি। এরই মাঝে পাকিস্তান হামলা চালায় ভারতের বুকে। সম্প্রতি ভারতের সাথে পাকিস্তানের লড়াইয়ে দুই দেশই ক্ষতিগ্রস্ত হলেও চীন লাভবান হয়েছে দুই দিক থেকেই। চীন কখনোই ভারতের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষে আগ্রহী নয়, বিশেষ করে যখন ভারতের মনোযোগ সীমান্তের আরেক পাশে পাকিস্তানের দিকে কেন্দ্রীভূত। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে চীন একটি কৌশলগত নিরপেক্ষতা গ্রহণ করে, যা তাকে একই সময়ে আন্তর্জাতিক শান্তিপ্রিয় শক্তি এবং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের সুযোগদাতা হিসেবে তুলে ধরে। চীন যুদ্ধবিরতির জন্য কোনো প্রচেষ্টা চালায়নি, অথচ নিজেকে নিরপেক্ষ দর্শক হিসেবে উপস্থাপন করেছে। এই অবস্থান চীনের কূটনৈতিক স্বাধীনতা বজায় রাখে, আবার পাকিস্তানের প্রতি অঙ্গীকারও প্রমাণ করে, কারণ পাকিস্তান হলো চীনের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। ভারত যখন পাকিস্তান সীমান্তে অপারেশন সিন্দুর পরিচালনায় ব্যস্ত, তখন চীন লাগাত অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়িয়ে দেয়। তবে 3 দিনের যুদ্ধে চীন সবচেয়ে বেশি লাভবান হয়েছে অস্ত্র বিক্রি করে। চীনের তৈরি J-10 যুদ্ধ বিমানকে ডাকা হয় ভিগোরাস ড্রাগন নামেও। উন্নত স্টেলথ ও টার্গেটিং ক্ষমতা সমৃদ্ধ এই যুদ্ধ বিমান দিয়ে সম্প্রতি রাফাল সহ ভারতের কমপক্ষে 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। দুই দেশের এই আকাশ যুদ্ধকে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক লড়াই হিসেবে। যুদ্ধবন্ধের সিদ্ধান্তের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটাই শান্ত হয়ে এসেছে। আলোচনা চলছে এই সংঘাতে দুই দেশের লাভ ক্ষতির পাল্লা নিয়েও। তবে বিশেষজ্ঞদের মতে পাক ভারতের হামলা পাল্টা হামলার ঘটনায় সবচেয়ে লাভবান হয়েছে চীন। পাক ভারতের আকাশ যুদ্ধকে কেন্দ্র করে মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে চীন। একই সাথে এই সংঘাতে চীনা যুদ্ধ বিমান ব্যবহার হওয়ায় নিজেদের সামরিক প্রযুক্তি ও যুদ্ধ বিমানের সক্ষমতা যাচাইয়ের বিরল সুযোগ পেয়েছে দেশটি। এছাড়া মহাকাশ, ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিতে চীন আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। তাই প্রতিরক্ষার দৃষ্টিকোণ ভারত পাকিস্তানের সংঘাত চীনের জন্য একটি দারুণ সুযোগ, বিশেষ করে দেশটির সীমান্ত ঘেঁষে যখন অন্যতম প্রতিপক্ষের অবস্থান। চীনা যুদ্ধ বিমানের সফলতা সামনে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চীনের সমরাস্ত্রের চাহিদা। এ সময় দেশটির ডিফেন্স স্টক প্রায় 20% বৃদ্ধি পায়। একই সাথে রাফাল ধ্বংসের বিষয়টি সামনে আসায় ফ্রান্সের মতো সমরাস্ত্র রপ্তানিকারী পশ্চিমা দেশগুলোরও রয়েছে চাপের মুখে। পাকিস্তানের কাছে J-10 যুদ্ধ বিমান রয়েছে। যদি কোনো যুদ্ধে এই ফাইটার জেট সফল হয়, তাহলে এটা চীনের সামরিক প্রযুক্তির সবচেয়ে কার্যকর প্রচারণা হবে। পাকিস্তানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অর্থনৈতিক করিডোর ও স্ট্রিং অফ পার্লস এর মতো প্রকল্প রয়েছে চীনের। দিল্লি ইসলামাবাদ সংঘাতে পাকিস্তানকে সমর্থনের মাধ্যমে চীন তার কৌশলগত মিত্র পাকিস্তানের সাথে সম্পর্ক আরো মজবুত করতে পেরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন ইতিমধ্যেই এই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে রেখেছে, যা এখন আরো সহজে বিস্তৃত করা সম্ভব হবে। চীনের কৌশল নিজে না লড়ে অন্যের যুদ্ধে জয়ী হওয়া। চীন যুদ্ধ চায় না, কিন্তু অন্যের যুদ্ধকে নিজের কৌশলগত সুবিধার রূপ দিতে চায়। ভারত পাকিস্তান যুদ্ধ হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে অন্য দুটি দেশ প্রাণ, সম্পদ ও কূটনৈতিক শক্তি ক্ষয় করেছে, সেখানে চীন ছায়ার নিচে দাঁড়িয়ে কেবল রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে লাভবান হয়েছে। এটি প্রমাণ করে আধুনিক ভূ রাজনীতিতে সবচেয়ে বুদ্ধিমান শক্তিগুলো যুদ্ধের মাঠে নয়, বরং ছায়ায় দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে নিজেদের খেলাটি খেলে যায়।